ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহের ঐতিহ্যবাহী রুট বন্ধ করল রাশিয়া। নতুন বছরের শুরুতেই রাশিয়ার সাথে ইউক্রেনের ৫ বছরের ট্রানজিট চুক্তি শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নিল রাশিয়া। কিন্তু এই সিদ্ধান্ত কি প্রভাব ফেলতে যাচ্ছে রাশিয়ায় এবং ইউরোপীয় গ্যাস বাজারে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানির একমাত্র রুট ছিল ইউক্রেন। সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে এই গ্যাস সরবরাহ করা হতো। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ক্রমাগত বিকল্প উৎস খুঁজে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর চেষ্টা করতে থাকে। দুই দেশের চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। আর এই অসাধ্য সাধন হয়েছে কেবল দেশ দুটির দুই গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি থাকার কারণে। কিন্তু ২০১৯ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ১ জানুয়ারি শেষ হওয়ায় ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফতগাজ রাশিয়ার গ্যাসপ্রমের সাথে নতুন করে চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানায়, যার ফলে ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ বুধবার থেকে বন্ধ হয়ে যায়। এতে করে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামল। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের অংশ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেন তার ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে ইউরোপের ওপর অর্থনৈতিক প্রভাব বিস্তারের আর সুযোগ দেবে না। এদিকে ইউক্রেন ইউরোপীয় কমিশনকে বিকল্প প্রস্তুতির জন্য ১ বছরের সময় দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে আমাদের রক্তের বিনিময়ে অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আর দেওয়া হবে না। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলো, বিশেষ করে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ায় ব্যাপক প্রভাব পড়বে। তবে রাশিয়া এখনও তুরস্ক, হাঙ্গেরি ও সার্বিয়ার মতো দেশগুলোতে গ্যাস সরবরাহ করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে মলদোভার পরিস্থিতি সবচেয়ে সংকটময় হয়ে উঠেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভুল বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপে রুশ গ্যাসের বাজার ছিল ৩৫%, যা এখন মাত্র ৮% নেমে এসেছে। ইউরোপ বর্তমানে নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও অন্যান্য পাইপলাইন উৎস থেকে চাহিদা পূরণ করে থাকে। ইউরোপের জন্য রাশিয়ার গ্যাসের পরিবর্তে টার্ক স্ট্রিম পাইপলাইন এবং অন্যান্য রুট ব্যবহার করা একটি সম্ভাব্য বিকল্প। তবে ক্ষমতার সীমাবদ্ধতার কারণে এসব রুট দেশগুলোর পুরোপুরি চাহিদা মেটাতে পারবে না। রাশিয়া গত ৫ দশকে ইউরোপে শক্তিশালী গ্যাস বাজার তৈরি করেছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তারা তাদের বাজারের বড় অংশ হারিয়েছে। এই সিদ্ধান্ত যেমন ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি চ্যালেঞ্জ হবে, তেমনি রাশিয়ার অর্থনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।